আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের প্রশ্নোত্তরের আসর শুরু করছি আজকে 22/10/2025। প্রথম প্রশ্ন এসএফটি ইসলাম, নলহাটি, বীরভূম থেকে। তিনি একজন শিক্ষিত ছেলে। তিনি বলছেন, আমি ইংরেজি সাহিত্যের একজন ছাত্র। আমি তৌহিদ শিরকের প্রকারভেদ, ঈমান বাতিলকারী কাজ এবং কাবিরা গুনাহ সম্পর্কে জানি। তাই সাহিত্য অধ্যয়নের সময় আমি ইসলামের পরিপন্থী দর্শনের উপর কোনো আস্থা রাখি না। আমি ইংরেজি সাহিত্য অধ্যয়নের হুকুম জানতে চাই। আমি কি এমন ইংরেজি সাহিত্য অধ্যয়ন করতে পারি যা পাঠ্যক্রমের অংশ নয় কিন্তু সাহিত্যাঙ্গনে জনপ্রিয় গ্রন্থ হিসাবে বিবেচিত হয়? আমি বলি কি, যদি আপনি ইসলামে পান, মুসলমানদের সাহিত্য পান, তাহলে অমুসলিমদের সাহিত্য পড়তে যাবেন না। আমি মানলাম আপনি জানেন সব, কিন্তু এমন জিনিস আপনি সুধার মধ্যে, মধুর মধ্যে বিষ পাবেন, হয়তো আপনি টের পাবেন না, যেহেতু আপনি আলেম নন। আপনি কিছু জানেন হয়তো শিরক বিদআত সম্পর্কে, কিন্তু সব জানেন না। এই জন্য উত্তম হবে আপনার জন্য যে মুসলিম সাহিত্য বা ইসলামী সাহিত্য যেগুলো আছে ইংরেজিতে, সেগুলো পড়াশোনা করুন। অবশ্য ইসলামী সাহিত্যের মধ্যেও এমন কিছু আছে যেগুলো তার মধ্যেও বিষ থাকতে পারে। আপনি যদি নিজে বাজ বিচার করতে পারেন তাহলে আপনাকে বলবো ঠিক আছে। আর আপনাকে ধন্যবাদ। আপনি নিশ্চয়ই পরামর্শ চেয়েছেন, আমি পরামর্শ দিলাম যে আপনি যদি ইসলামী সাহিত্য পান তাই নিয়ে ক্ষান্ত হন, আর বিজাতীয় সাহিত্যে মুগ্ধ হয়ে হয়তোবা আপনি এমন কিছু মাথায় রেখে দেবেন যেটা ইসলাম বিরোধী, আপনি বুঝতেও পারবেন না। দ্বিতীয় প্রশ্ন, আমি তানবীর আলম করণ দিঘি থেকে বলছি। আমার প্রশ্ন হলো, আমি নামাজ আদায় করতে যাচ্ছি, জামাতের সময় হয়ে গিয়েছে, কিন্তু হঠাৎ দেখলাম একজন মানুষ রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছে। এখন ইসলাম বলে মানুষের যান বাঁচানোটাও ফরজ আর নামাজটাও ফরজ। এখন এই মুহূর্তে আমি কি করব? আপনি ছাড়া যদি রাস্তায় কেউ না থাকে তাহলে আপনি যান অবশ্যই বাঁচাবেন। নিজের জান হোক, পরের জান হোক, অবশ্যই আপনি বাঁচাবেন। মানুষকে আগে বাঁচাবেন, তারপরে আপনি নামাজ পড়ে নেবেন। এটা আপনার জন্য ওজর আছে। এমন নয় যে মানুষ মরে গেলেও আপনাকে নামাজ পড়তে হবে আগে, তারপরে জান বাঁচাতে হবে। বাঁচলো অথবা না বাঁচলো তা নয়, ইসলাম এত কঠোর নয়। ব্যাস। তারপরে প্রশ্ন হচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম মোহাম্মদ ইসমাইল, মালদা থেকে। শেখ, আমার প্রশ্ন হচ্ছে, আমি একটা প্রতিষ্ঠানে পড়াচ্ছি। সে প্রতিষ্ঠানে যেগুলো মাস্টারের ডিগ্রি নেই সেগুলো মাস্টারের ডিগ্রি বাড়িয়ে পোস্টার বানিয়ে প্রচার করছেন। সেগুলো পোস্টার আমাকে প্রচার করতে বলছেন। সেগুলো পোস্টার প্রচার করা যাবে কি না? যেটা অন্যায়, সে অন্যায় কাজে সহযোগিতা করবেন না, মিথ্যাচারিতায় সহযোগিতা করবেন না। যেখানে দেখবেন জাল জুয়ো চুরি হচ্ছে সেখানে আপনি সহযোগিতায় থাকবেন না। আর একটা প্রশ্ন মুর্শিদাবাদ থেকে। তিনি বলছেন, ফরজ নামাজের পর সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করা যাবে? এটা বহু পুরনো প্রশ্ন এবং দুঃখের বিষয় যে আজও বহু মানুষ এর ওপরে আমল করে যাচ্ছে এবং তারা বলছে এটা করা জায়েজ, কেউ বলছে এটা করা সুন্নত, এটা করতে হবে, কেউ আবার বলছে না করলে জাহান্নামে যাবে। কত রকম ফতোয়া, কিন্তু সঠিক হচ্ছে যে প্রমাণ নেই। কেউ এ পর্যন্ত প্রমাণ করতে পারেনি যে ফরজ নামাজের পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণ মিলে একত্রে হাত তুলে জামাতি মোনাজাত করেছেন, এমনকি একাকী মোনাজাত করেছেন, সে প্রমাণও মেলেনি। সুতরাং এটা হচ্ছে বিদাত, যেমন আলেমরা ফতোয়া দিয়েছেন, এটা হচ্ছে বিদাত। আর তারপরে প্রশ্ন হচ্ছে, সম্মানিত প্রিয় শেখ, আমার আম্মুর প্রশ্ন এটা। আমার একটা ছোট ভাই আছে, তার বয়স এখন প্রায় 8 বছর চলছে। আমার আম্মু আমার সেই ভাইকে আপনার মতো একজন বিজ্ঞ আলেম বানাতে চায়। তো আমাদেরকে কিছু নসিহা বা পরামর্শ বা দিক নির্দেশনা দিলে আমরা অনেক অনেক উপকৃত হতাম। মূল প্রশ্ন হচ্ছে, কি করলে আপনার মতো একজন বিজ্ঞ দক্ষ আলেম করা যাবে? দেখুন, আসলে এ তো আল্লাহর তকদিরে, আল্লাহর চাওয়া মতো এগুলো হয়ে থাকে। তবুও চেষ্টা করতে হবে আমাদেরকে, সঠিক মাদ্রাসায় পড়াতে হবে এবং ভালোভাবে পড়তে হবে। ছেলে যদি আলেম হতে চায়, আলেম হওয়ার মহাব্বত তার মাঝে তৈরি করুন এবং আলেম হলে কি মর্যাদা
সেই মর্যাদার কথা তার মাথায় ঢুকিয়ে দেন। যখন সে ভালোবাসতে শিখবে ইলম এবং আলেমকে, তখন সে এই পথে চললে দেখবেন মাদ্রাসায় ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে, মাদ্রাসায় সে ফার্স্ট হচ্ছে, সব কিছু শিখছে ঠিকঠাকভাবে এবং শেষ পর্যন্ত এমন জায়গায় পড়ছে যেখান থেকে মদিনায় যেতে পারে বা মক্কায় যেতে পারে, এরকম জায়গায় ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে। তাহলে আমি আশা করব যে আমার মতো আলেম বা আমার থেকে বড় আলেম হতে পারবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দেন এবং আপনাদের নেক আশা নেক নিয়ত পুরা করেন। এরপর প্রশ্ন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, নাম হচ্ছে আবু তাহের, পাকুড়, ঝাড়খণ্ড থেকে। আমাদের গ্রামে মসজিদ কমিটির পক্ষ থেকে যারা মদ জুয়া বা বিভিন্ন নেশাদার দ্রব্যে আসক্ত, সামাজিক বিচার ব্যবস্থার মাধ্যমে তাদের বিভিন্ন শাস্তি দেওয়া হয়। যেমন তাকে সোশ্যাল বয়কট করা হয় এবং জনসম্মুখে কান ধরে ওঠা বসা করানো হয়, এই প্রতিজ্ঞা করা যে আগামীতে এমনটি আর করব না ইত্যাদি। আমার প্রশ্ন হলো যে শরীয়তের দৃষ্টিতে এগুলি কতটা প্রযোজ্য বা সওয়াবের কাজ? দেখুন, পরিবেশে এমন কিছু থাকার দরকার যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো খারাপ কাজ দেখবে সে যেন হাত দিয়ে পরিবর্তন করে, হাত দিয়ে না পারলে সে যেন মুখ দিয়ে পরিবর্তন করে, না পারলে তখন অন্তর দিয়ে ঘৃণা করবে। এটা হচ্ছে দুর্বলতম ঈমানের পরিচয়। আরও একটা হাদিসে আছে যেখানে বলছে যে বাধা দেওয়ার ক্ষমতা থাকবে সে যদি বাধা না দেয় তাহলে সমাজে আমভাবে শাস্তি এসে যাবে আর কঠিন ফিতনা এসে যাবে। সুতরাং যখন আমরা কোনো হদ কায়েম করতে পারি না, শরীয়তের নির্দিষ্ট যেগুলো হদ আছে, যেমন 80 চাবুক মারা বা 40 চাবুক মারা বা 100 চাবুক মারা বা কাউকে হত্যা করা ইত্যাদি, এগুলোও পাবলিক করতে পারবে না। যতই বিচার কমিটি থাক, এগুলো সরকারি হতে হবে। ইসলামী সরকার যখন হবে তখন তারা এইগুলো করতে পারবে, কিন্তু সাধারণ পাবলিক যতই বিচার ব্যবস্থা থাকুক সেখানে করতে পারবে না। গ্রাম্য বিচার হলেও যদি যে ভিকটিম সে যদি চায় কেস করে আপনাকে ফিতনায় ফেলতে পারবে, তো সেই হিসাবে সেই রকম শাস্তি আপনি দিতে পারবেন যাতে সে এই কাজ দ্বিতীয়বার না করে। আর এইভাবে এই নোংরা জিনিসগুলো, মদ খাওয়া, ব্যভিচার করা, এগুলো যাতে না হয় সেই চেষ্টায় রত হতে হবে। আর এটা খারাপ কাজ নয়, এটা সওয়াবেরই কাজ। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি, এর নির্দেশ যখন রয়েছে যে তোমাদেরকে বাধা দিতে হবে হাত দিয়ে, না পারলে মুখ দিয়ে, তখন এটা করতে দোষ নেই। আর এটা যে শরীয়তে আছে যে এই পরিমাণ শাস্তি দিতে হবে কিছু না, যেমন বুঝবেন সেই রকম, তাতে যেন বাড়াবাড়ি না হয়, কারণ বাড়াবাড়ি করতে গেলে তখন ফিতনা আসবে, বিপদ আসবে। এরপর প্রশ্ন হচ্ছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি আজবাহার শেখ, পূর্ব বর্ধমান জেলার বরগুনা থেকে শেখ। আমি বোম্বাইয়ে এক কোম্পানিতে কাজ করি। কোম্পানির পক্ষ থেকে দীপাবলি ইত্যাদি উপলক্ষে অগ্রিম সবাইকে মিষ্টি বিতরণ করছে। এই যে আগে বারবার বলেছি যে এই উপলক্ষে বিজাতির যে ধর্মীয় তাদের অনুষ্ঠান আছে তারা করবে, তাদের সাথে আমাদের এ সম্পর্ক নেই। অনুষ্ঠানের শিরকের সম্পর্ক নেই, যেহেতু আমরা মুশরিক নই, আমরা হচ্ছি তৌহিদবাদী। এই জন্য তৌহিদবাদীদের দূরে থাকতে হবে। আর আমাদেরকে যদি তারা মনে করে যে আমরা তাহলে তাদের বিদ্বেষ করছি, তাদেরকে ঘৃণা করছি, তা নয়, বরং আমাদের ধর্মে যেহেতু এটা নেই, এই জন্যে আমরা যেহেতু করি না, অতএব আমরা এর সাথে কোনোভাবে সম্পৃক্ত হতে পারি না। না মিষ্টি খাওয়াতে আর না গিফট নিতে। অন্য সময় খাওয়াও, অন্য সময় কত মিষ্টি খাওয়াবে খাওয়াও, আর কত গিফট দেবে দাও, কিন্তু তোমাদের ধর্মীয় অনুষ্ঠানে যেহেতু তোমরা যেটা করছো সেটা আমাদের ধর্মের বিপরীত, সেহেতু আমরা এই উপলক্ষে কোনো খাবার খেতে পারবো না, গিফট নিতে পারবো না, কারণ এটা এক প্রকার সমর্থন হয়, এটা এক প্রকার সহযোগিতা হয়, তাই আমরা নিতে পারবো না। তোমরা বিদ্বেষী ভেবো না। আমরা যে বিদ্বেষ করছি বা তোমাদেরকে ঘৃণা করছি তা আমি প্রকাশ করছি না, বরং আমরা নিতে পারছি না। আর যদি আপনি সেটাও বলতে না পারেন, তো সেই মিষ্টির প্যাকেট নিয়ে আপনি কাউকে খাইয়ে দেবেন, সেটাও আপনার চলবে, আপনার সব দিকটা বহাল থাকবে।
প্রশ্ন হচ্ছে, আসসালামু আলাইকুম, আমি ইসমাইল মালদা থেকে বলছি। প্রশ্ন হলো, কোনো পশু, আমি প্রশ্নটা আরেক জায়গায় পিচকুড়ি থেকে করেছেন রিয়াজুল মল্লিক, তিনিও একই প্রশ্ন করেছেন যে প্রশ্নের উত্তর আগে দিয়েছি। আর ইসমাইল মালদা থেকে প্রশ্ন হলো, কোনো পশুকে রাস্তাতে চলতে দেখে স্পষ্ট বোঝা যায় এর মালিকের কাছে থেকে হারিয়ে গেছে বা আর টাকা বা কোনো সামগ্রী পাওয়া যায়, তাহলে কি তার সীমা আছে যে কত? যে সীমা আছে, যে যেটা মোটামুটি মালধন বলা যায়। অনেক টাকা হলে 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, এইভাবে 100 টাকাও টাকা, 5 টাকাও টাকা। আপনি গোপন করবেন না, আপনি প্রচার করবেন যে আমি টাকা পেয়েছি, সেটা 5 টাকাই হোক না কেন, 5 টাকাও লোকের কাজে লাগবে, মালিকের কাজে লাগবে। যদি আপনি জানেন কথাবার্তায় যে এই মালিকের এই 5 টাকা, আপনি তখন বলবেন, ভাই আমি পেয়েছিলাম, এই নাও তোমার টাকা। আর প্রচার করা মানে যে রাস্তায় বলে বেড়াতে হবে, এলান দিতে হবে, তা নয়। মোটা টাকা হলে তখন এলান দিতে হয়, বলে বেড়াতে হয় ঠিকঠাক জেনে, যাতে করে কোনো ধোঁকাবাজ এসে বলে না দেয় যে এটা আমার টাকা নিয়ে নেয়, এরকম যেন না হয়। অতএব ওই পশু আপনি বেঁধে রাখেন, যদি মালিক না পান তাহলে আপনি বিক্রিও করতে পারেন, কিন্তু বিক্রি করার যে টাকা, সেই টাকাটা আপনাকে মনে রাখতে হবে। তারপরে মালিক যদি পাওয়া যায় তাহলে তাকে সেই টাকাটা দিতে হবে এবং বলতে হবে, তোমার পশু আমি পেয়েছিলাম, সেটা আমি পালতে পারিনি, তাই এই টাকাটা তোমাকে দিচ্ছি। সে যদি মাফ করে দেয় তাহলে মাফ করে দেবে, আর যদি আপনার মালিক পাওয়াই না যায়, সেই টাকাটা আপনার ঘাড়ে না রাখলেই ভালো। সেটা আপনি যদি ব্যবহার করেন আপনি করতে পারেন, কিন্তু না করাটাই ভালো। দান করে দেন, সাদকা করে দেন মালিকের নামে, এটাই হচ্ছে উত্তম, আপনার ঘাড়ে না রেখে। ব্যাস। একটা প্রশ্ন ইসমাইল শেখ, একটি প্রশ্ন, আমার এক ভাই আমাকে বলেছিল যে আমরা রাজমিস্ত্রি কাম করি, অর্থাৎ বিল্ডিং বানাই, তাই একটি পারিবারিক বিল্ডিং যেখানে পূজার ঘর ইত্যাদি করতে হয়, তো আমাদেরকে বানাইতে হবে। এই ধরনের প্রশ্ন বারবার আসে তৌহিদবাদীদের কাছ থেকে। কেন যে এই প্রশ্ন আসে, তাদেরকে শেখা দরকার। জানি না কোনো মসজিদের তালিমে তারা শোনে না, মসজিদের খুতবাতে তারা শোনে না, নাকি কেন এই প্রশ্নগুলোকে একেবারে অনলাইনে সবারই মাঝে করতে হয়। এগুলো হচ্ছে স্পর্শকাতর প্রশ্ন, যেগুলো নিজেদের মাঝে রাখা দরকার এবং কোনো রকমের বিভ্রান্তি ছড়ানো উচিত নয়। এগুলো আপনারা নিজেদের মধ্যে শিখবেন যে আমি যখন শিরিক বিদাত জানি, আমি যখন তৌহিদ জানি, তখন সেই তৌহিদের সহযোগিতা করতে হবে আমাকে। শিরিক কাজে কোনোভাবে সহযোগিতা করা যাবে না, এটা আমাদের ধর্ম। এটা কারো প্রতি বিদ্বেষ বা আরও কিছু হিসেবে না, বরং আমাদের ধর্ম হচ্ছে, আমাদের যেটা ধর্ম সেটা আমাদেরকে পালন করতে হবে। আমরা শিরিক করব না, আমরা শিরিক যখন করব না, শিরকের কোনো সহযোগিতা করব না। যে পুকুরের পাড় দিয়ে যায় না সে পুকুরের পানি খায় না, যে পুকুরের পানি খায় না সে পুকুরের পাড় দিয়ে যায় না। এটা আমাদের ধর্ম, আমাদের রীতি। আমরা যেমন পূজা করি না, তো সেই রকম এইরকমই। অতএব এটা যে কোনো বিদ্বেষ হচ্ছে তা নয়, এটা আপনাদেরকে বুঝে যেতে হয়। এই ধরনের প্রশ্ন বারবার প্রত্যেক দিন করবেন, এটা ঠিক নয়। আচ্ছা, তারপরে প্রশ্ন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সম্মানিত শেখ, বাংলাদেশ লালমনিরহাট জেলা থেকে শরীফ ইবনে আব্দুল ওয়াহেদ বলছি। আমার জানার বিষয়, ফেসবুকে বা বিভিন্ন সামাজিক মাধ্যমে ইমোজি ব্যবহার করা হয় বিভিন্ন রকমের, যে করে ইমোজিগুলো কোনো জিনিস হচ্ছে বিজাতীয় প্রতীক বা প্রেমের প্রতীক বা ইত্যাদি, তো সেগুলো ব্যবহার না করাই উচিত। হাত কাটা মাথা ইত্যাদি এগুলো ব্যবহার করলে সেরকম দোষ হবে না, কিন্তু আপনি হয়তো অজান্তে আরও ইমোজি ব্যবহার করবেন যেগুলো হচ্ছে বিজাতীয় প্রতীক ইত্যাদি। অতএব এইসব ব্যবহার করা থেকে আপনি দূরে থাকুন। পরের প্রশ্ন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। মুর্শিদাবাদ ফারাক্কা থেকে মানিকুল শেখ, কেন জানি না নামগুলো ইংরেজিতে লিখছেন, বাংলাতে লিখলেই তো হয়। আমার প্রশ্ন হচ্ছে যে আমার বাবা, আমরা এক পর্যায়ে হানাফি ছিলাম, আলহামদুলিল্লাহ এখন সকল সালাফি, কিন্তু আমার বাবা হানাফি অবস্থায় মারা গিয়েছে। তা আমার বাবা জানি না গোপনে শিরিক বিদাতে লিপ্ত ছিল কি না, সেই আমি জানি না, আল্লাহ আলাম। তবে বাবার জন্য কিভাবে দোয়া করব। আপনি যদি না জানেন বাবা কি ছিল, তাহলে আপনি দোয়া করার সময় বলবেন, হে আল্লাহ, তুমি আমার বাবাকে ক্ষমা করে দাও যদি সে তৌহিদবাদী হয়।
আর যদি নিশ্চিত জানেন যে সে মুশরিক অবস্থায় কুফরি অবস্থায় মারা গেছেন তাহলে দোয়া করবেন না, আল্লাহর কাছে দোয়া করবেন না। আর যদি আপনি অনিশ্চিত হন তাহলে আপনি শর্ত লাগিয়ে দোয়া করতে পারেন, আল্লাহ সে যদি তৌহিদবাদী হয় তাহলে তাকে তুমি ক্ষমা করো। পরের প্রশ্ন, শায়েখ আমার একটা প্রশ্ন, আমাদের 4 খলিফা কিভাবে খেলাফা কায়েম করেছিলেন? অনেকেই দাবি করে থাকে তারা গণতন্ত্রের মাধ্যমে খেলাফা কায়েম করেছিলেন। গণতন্ত্র যদি হয়, গণতন্ত্র কাকে বলে? বহু দূরে কোথায় নানির কবর আর কোথা থেকে কাঞ্চ, একে গণতন্ত্র, এটা পশ্চিমী গণতন্ত্র। আর ইসলামী গণতন্ত্র যেটাকে বলা হচ্ছে সেটা ইসলামী গণতন্ত্র নয়। আর সাহাবারা যেভাবে খেলাফা কায়েম করেছিলেন সেটা হচ্ছে মূল মানে যা মেন যারা লোক খলিফা নির্বাচন করে দেবেন, তিনি জানেন যে হ্যাঁ এই রাষ্ট্রে অমুক 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 খেলাফাতের যোগ্য, তাদের মধ্যে কে হবে তোমরা ঠিক করে নাও। এই ধরনের একে গণতন্ত্র বলবেন? গণতন্ত্র বলা ঠিক না। গণতন্ত্র মানে রাখাল বাগাল চামার চোয়ার যারা আছে সবাই মিলে ভোট দেবে, যারা কিছুই বোঝে না, একটা বিড়ির বদলে ভোট, 1 কেজি চালের বদলে ভোট, এই যে একটা সিগারেটের বদলে ভোট, এইগুলো হচ্ছে গণতন্ত্র। মানে সমস্ত গণতে কেউ যেন, জনগণের মধ্যে কেউ যেন বাকি না থাকে, সবারই অধিকার আছে, সে ভোট দেবে। একেবারে শিক্ষিত থেকে নিয়ে আপামর জনতা, এখানে ইসলামে এরকম গণতন্ত্র নেই। সুতরাং এর সঙ্গে ওকে তুলনা করা যাবে না। এটা অনেক, কোথায় শেখ সাদি আর কোথায় ছাগলের লাদি। বেশ, আসসালামু আলাইকুম। পরের প্রশ্ন হলো, বর্তমানে আমরা দেখছি যে বোরখার ব্যবসা করছে যারা, তারা অনেক রকম ফ্যাশন বোরকা, কালারিং, তারপরে কামদানি ওয়ার্কা, এমব্রয়ডারি করা বিক্রি করছে। তাদের ব্যবসা ইসলামের শরীয়তে কি করা যাবে? দেখুন, তারা বলে কি যে খোলামেলা পোশাক থেকে তো ভালো, হ্যাঁ তা বটে, কিন্তু দৃষ্টি আকর্ষী যেসব বোরকা পর্দার নামে বিক্রি করা হয় সেটাতে আসল পর্দা হয় না। আসল পর্দা হতে হলে সাদা মাঠা কাপড় পরতে হবে নিজেকে ঢাকার জন্য, আর নিজের সৌন্দর্য এবং সৌন্দর্যময় কাপড়কে ঢাকার জন্য। তো আপনি সৌন্দর্যময় কাপড়ই যদি বিক্রি করেন সমস্যা নেই, কারণ সেটাকে ঢাকতে হবে। তাদের যদি হুঁশ না থাকে তো তার কি করার আছে? যে বোরকা বিক্রি করা হারাম হবে সেটা বলছি না, তবে যদি মনে করেন যে এই কাপড় আসলে পুরুষকে আকর্ষণ করবে তাহলে সেই কাপড় সেই মহিলাকে বিক্রি করা জায়েজ নয়, যে দেখিয়ে বেড়াবে। এই জন্য এ ব্যাপারে সতর্কতা অবলম্বন করা উচিত। আপনার যে বোরকা আসলে পর্দা করে না, শরঈ পর্দা করে না, সেই বোরকা বিক্রি করা হারাম আমি তা বলছি না। আমি বলতে চাইছি যে সেই বোরকা যারা দেখিয়ে বেড়াবে, আপনার যদি মনে হয় যে দেখিয়ে বেড়াবে এবং সে পরপুরুষকে আকৃষ্ট করবে এই কাপড়ের মাধ্যমে, তাহলে সেই জিনিস বিক্রি করা যাবে না। এরপরের প্রশ্ন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ, আমি নূর আলম মুর্শিদাবাদ থেকে বলছি। সম্মানিত শেখ, আমার প্রশ্ন, হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর আরশের নিচে যে বিশেষ ছায়া প্রদান করবেন, সে ছায়া বলতে কি আরশের প্রকৃত ছায়া বোঝানো হয়েছে, নাকি তা অন্য কোনো বিশেষ ধরনের প্রতিদান বা সুরক্ষা? অনুগ্রহ করে বিষয়টি বিস্তারিত ব্যাখ্যা করে জানাবেন। সংক্ষেপে এর কথা হলো, ছায়া মানে ছায়া, আরশের ছায়া। এবার ছায়াটা কি সূর্যের ছায়া না কিসের ছায়া সেটা জানি না। আর কোনো হাদিসে আল্লাহর ছায়া বলা হয়েছে, আল্লাহর কোনো বিশেষ ছায়া হতে পারে, সেটা আমাদের অজানা। আর সে নিয়ে আমরা তাবিল করব, ব্যাখ্যা করব, এটা সুরক্ষা, ছায়া বলে কিছু নেই, এটা বলা যাবে না। আর সূর্য আসবে কাছে, সূর্য কাছে আসবে, সূর্যের ছায়া আরশের ছায়া হবে, এ কথা আমরা জানি। সুতরাং ছায়া যে হাকিকি ছায়া, প্রকৃত ছায়া, সেটাই আমাদের মাথায় থাকতে হবে। এরপরে প্রশ্ন, মোহাম্মদ আবদুল্লাহ হায়দ্রাবাদ থেকে, আমার প্রশ্ন, কোনো মুসলিম কি হ্যাপি দেওয়ালি বা হ্যাপি ধনতেরাস এ কথা বলে কি শুভেচ্ছা জানাতে পারে? না, কোনোভাবেই। অমুসলিমদের যে অনুষ্ঠান আছে, উৎসব আছে, সেগুলো সবই শিরকমূলক। তো শিরকমূলক অনুষ্ঠানে যদি আপনি মোবারকবাদ জানান, হ্যাপি জানান, তাহলে তাতে আপনি সম্মত আছেন। এই সম্মতি রাখা এটা ঠিক নয়। তাদের আছে, তারা করুক, তারা আনন্দ করুক, কিন্তু আপনি তাদের আনন্দে শরিক হবেন বা তাদের আনন্দ দেখে আপনিও হ্যাপি প্রকাশ করবেন, এটা একরকম শিরকে সহযোগিতা হয়। এই জন্যে আপনি এটা করবেন না। যেহেতু আপনি তৌহিদবাদী, আপনি শিরকের গন্ধেও নেই, আপনি দূরে থাকবেন এসব থেকে।
আচ্ছা, তারপরে প্রশ্ন হচ্ছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কামরুল ইসলাম মুর্শিদাবাদ লালগোলা থেকে। সম্মানিত ওস্তাদের কাছে আমার জানার বিষয় হলো, আমরা যেহেতু জীবনের তাগিদে রাজ্যের বিভিন্ন জেলায় কর্মরত অবস্থায় থাকি, এখন আমরা যেহেতু বাইরে থাকছি, তা আমরা কি মুসাফির হিসাবে গণ্য হব? দেখুন, যারা পরিযায়ী শ্রমিক, তাদের কাজ কর্মক্ষেত্রে গিয়ে যারা কেরালা যাচ্ছেন, যারা তামিলনাড়ু যাচ্ছেন বা বোম্বাই যাচ্ছেন, দিল্লি যাচ্ছেন, সেখানে থাকার জায়গা হয়ে যায়। যখন সেখানে গিয়ে স্থায়ী বাসিন্দার মতো থাকতে লাগেন, তখন মুসাফির না, রাস্তাতে আপনি মুসাফির। আর কিছু জায়গা আছে যেখানে কাজ হয়ে গেলেই চলে আসবেন, সেখানে থাকার জায়গা নেই। থাকতে তো কোনো জায়গায় হবে, কিন্তু স্থায়ীভাবে থাকার জায়গা নেই, স্থায়ীভাবে থাকবেন না, কাজটা হয়ে গেলেই চলে আসবেন। তাহলে সেখানে গিয়ে আপনি মুসাফির নন। যদি সেটা 24 কিলোমিটার দূরেও হয়, 24 কিলোমিটার দূরেও হয়, তাহলে আপনি হচ্ছেন সেখানে মুসাফির। সেখানে মুসাফির যদি আপনি কাজ হয়ে গেলেই ফিরে আসেন। সেখানে যেমন চিকিৎসা করতে গেলেন বা আরও কিছু কাজ করতে গেলেন, কাজ হলেই চলে আসবেন, স্থায়ীভাবে থাকার জায়গা নেই, তাহলে আপনি হচ্ছেন মুসাফির। আপনি সফরের সুযোগ নিতে পারবেন যদি সেটা 24 কিলোমিটার দূরে হয়। বেশ, তারপরে প্রশ্ন, আসসালামু আলাইকুম, আমি ওবায়দুর রহমান মুর্শিদাবাদ লালগোলা থেকে বলছি। আমি প্রবাসে থাকি। আমার প্রশ্নটা হচ্ছে, আমি গ্রামে গ্রামে ফেরি করি। এখন যেই সিজন চলছে, রাস্তাঘাটে চাঁদা চাইছে। এখন জোর জবরদস্তি করে আমার কাছে চাঁদা চাওয়া হচ্ছে। আমি যদি মিথ্যা বলে পাশ কাটিয়ে যাই, না, মিথ্যা বলা যায় না। আপনি এই চাঁদা থেকে বাঁচার জন্য মিথ্যা বলবেন, একটা পাপ থেকে বাঁচতে আর একটা পাপ করবেন, এটা ঠিক নয়। বরং আপনাকে এমন কিছু বলতে হবে যাতে আপনার মিথ্যা না হয়। পরিষ্কার বলে দেবেন যে আমরা এতে চাঁদা দেবো না, কারণ আমাদের এটা ধর্মে নেই, আমাদের ক্ষতি হয়। বা যদি মনে করেন যে না, তোরা জোরাজোরি করছে, তারা হয়তো মারমুখী, অনেক জায়গায় দেখেছি মারমুখী হয়ে যায়, গাড়ি ভাঙচুর করে ইত্যাদি। তো সেই ক্ষেত্রে আপনি কিছু টাকা দিয়ে যদি বেরিয়ে যান, না চাইতে, মন না চাইতে যদি আপনি দিয়ে বেরিয়ে যান, আল্লাহ তাআলা আপনার গুনাহ লিখবেন না, কারণ আপনি হচ্ছেন মুজতার, আপনি হচ্ছেন নিরুপায়। আপনাকে নিরুপায় করা হয়েছে দিতে, সেই ক্ষেত্রে আপনার গুনাহ হবে না ইনশাআল্লাহ। পরের প্রশ্ন, শেখ, আল্লাহ মন্দ লিখেছেন বলেই আমরা মন্দ করি, এই কথাটা কি শরিয়াসম্মত? মন্দ লিখেছেন বলেই আমাদের কোনো এখতিয়ার নেই, আল্লাহর ইচ্ছাতেই আমরা করি, আমাদের নিজস্ব এখতিয়ার নেই, এই ধরনের ধারণা ঠিক না। আমাদের এখতিয়ার আছে, মন্দটা আমরা নিজেরাই নিজেদের এখতিয়ারে করি, আর সেটা লেখা আছে, আল্লাহ তাআলা লিখেছেন। সুতরাং আমরা মন্দ করলেই করতে পারি না যদি না আল্লাহ অনুমতি দেন। ভালো মন্দের অনুমতি আল্লাহ দেবেন, তবেই সেটা ঘটবে। অতএব আল্লাহর লেখা আছে আর আমাদের এখতিয়ার আছে, আমরা করছি নিজেদের এখতিয়ারে, এবং আল্লাহ তাআলাও লিখে রেখেছেন, আল্লাহরও ইচ্ছা আছে, তার ইচ্ছা ছাড়া আমরা ভালো মন্দ কিছুই করতে পারি না। এই জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ি। আর আপনাকে একটু বেশি পড়াশোনা করতে হবে। এরপরের প্রশ্ন, দিবস পালন করা বড় শিরিক না ছোট শিরিক? বড় শিরিক ছোট শিরিক করলে আপনার বড় শিরিক হবে, ছোট শিরিক হবে। তাছাড়া দিবস শুধু পালন করলে শিরিক হয়ে যাবে তা নয়। অবশ্য প্রত্যেক পাপকে শিরিক বলা হয়েছে। মনের পূজা হতে পারে, বা আপনি আপনার সমাজের পূজা করছেন, কিংবা আপনার প্রশাসনের পূজা করছেন, হতে পারে। আপনার যদি পূজার নিয়ত থাকে পূজা হয়ে যাবে, কিন্তু শিরিক দিবস পালন করলেই শিরিক হয়ে যাবে তা নয়। সেখানে আপনি কি করছেন, দিবস পালনের মাঝে আপনি কি করছেন? যদি শিরকের কাজ করেন শিরিক হবে, ছোট শিরকের কাজ করছেন ছোট শিরিক হবে। আর যদি কাবিরা গুনাহ করছেন, ড্যান্স করছেন, তারপরে নাচ করছেন, যেমন অনেক আপনার কলেজে আছে, স্কুল কলেজে আছে, তাহলে টিচার্স ডেতেও আপনার টিচার্সকে বহু উপহার দেওয়া হয়, সেটা তো আবার খারাপ কথা নয়। কিন্তু টিচার্সের সামনে ছাত্রীরা ড্যান্স দেখাবে বা বিভিন্ন নাটক দেখাবে ইত্যাদি, গান বাজনা হবে, এটা তো আর সহযোগিতা করা যায় না, সেখানে শরীক হওয়া জায়েজ বলা যায় না। এরপরে প্রশ্ন হচ্ছে, আসসালামু আলাইকুম, আমার একটা প্রশ্ন ছিল, কাবা ঘর তাওয়াফ করার সময় নারী পুরুষ একসাথে একে অন্যের শরীরের সাথে ঘষা লাগে, এটা ফ্রি মিক্সিং হবে কিনা? নিশ্চয়ই ফ্রি মিক্সিং হবে যদি আপনি, কিন্তু ভিড়ের সময় আপনি কি করবেন? আর ওইভাবে তাওয়াফ ছাড়া উপায় নেই। এখানে যদি মেয়েদেরকে আলাদা করতে দেওয়া হয় তো হারিয়ে যাবে, সে এক আলাদা বিপদ। আল্লাহ রসুলের জামানাতেও এইভাবে তাওয়াফ হতো, কিন্তু তখন এত ভিড় হতো না। স্বর্ণ যুগে বর্তমান সময়ের মতোই সেখানে তাওয়াফ হতো,
কিন্তু সেখানে এত ভিড় হতো না। আজকাল ভিড়ের জন্য গায়ে গা লাগে, কিন্তু আপনি পুরুষ হিসাবে চেষ্টা করবেন আপনার গায়ে যেন কোনো মহিলার গায়ে না লাগে। আপনি কোনো মহিলাকে সামনে ঠেলে দেবেন না, বাঁচবার চেষ্টা করবেন, তাকে বাঁচাবার চেষ্টা করবেন। খবরদার গায়ে গা লাগাবেন না। আর শুধু তাওয়াফে কেন বলছেন, আপনার বাসে ট্রেনে বলুন। আপনি যখন বাজারে যান, স্কুলে যাচ্ছেন, বাসে ট্রেনে কিভাবে গাদাগাদি ঠেসাঠেসি হয়, তাওয়াফে হয়তো অতটা হয় না। তো যাই হোক, সেখানেও ওই রকম অবস্থা আছে, সেখানে বাঁচতে হবে আর এখানেও বাঁচতে হবে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কারো মাথায় লোহার গুণসূচ ভুঁকে যাওয়া ভালো, তবুও কোনো এমন মহিলার গায়ে স্পর্শ করা ভালো নয় যে তোমার জন্য হালাল নয়। তার মানে নন মাহরাম কি বলে, যে নন মাহরাম মহিলা হবে তার গায়ে স্পর্শ করা নিজে থেকে ইচ্ছা করে কোনোভাবেই করবেন না। এবার আপনি ভিড়ে উঠে যেতে হবে, এই ভিড় ছাড়া উপায় নেই, সেখানে কোনো মহিলার গায়ে লেগে গেল কিংবা কোনো মহিলা আপনার গায়ে এসে পড়ল ভিড়ের সময়ে, তো সেখানে আপনি সুযোগ নেবেন না, আপনি যথাসাধ্য সরে যেতে চেষ্টা করবেন। এটাই হচ্ছে মুসলিমের আচরণ। এরপরের প্রশ্ন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় শায়েখ, আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসি, আল্লাহ আপনাকেও ভালোবাসেন। আহব্বাকাল্লাজি আহবাবতানি ফি, আল্লাহ যেন কবুল করেন। মোহাম্মদ উবাইদুর রহমান, পাকুড়, ঝাড়খণ্ড থেকে বলছি। আমার প্রশ্ন হচ্ছে, শায়েখ মেয়েদের পায়ে নূপুর পরা যাবে? নূপুর পরা যাবে জি, তবে নূপুরের বাজনা থাকলে হবে না, বাজনাদার নূপুর পরা যাবে না। বাকি পায়ে সে নূপুর পরতে পারে যাতে বাজনা নেই। আচ্ছা, আমি শাকিউল আলম, কলিঠা, বিডুন থেকে বলছি। ভ্রান্তির বেড়াজালে বেড়ে ওঠা কোনো সালাফি নারী পিতার অনুমতি ছাড়া কোনো সালাফি যুবকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে কি? যদি পিতা চরমপন্থী বিদাতি হয় এবং সে তার মেয়েকে সালাফি ঘরে বিয়ে দিতে না চায়, বরং সে তার মতো বিদাতি মুশরিকের ঘরে বিয়ে দিতে চায়, তাহলে সে ওলি হওয়ার যোগ্যতা হারাবে। আর তাদের মযহাবে আছে বিনা ওলিতেও মেয়ে বিয়ে করতে পারে। তখন সে তার পরবর্তী ওলি যদি থাকে ভাই বা চাচার সাহায্যে বিয়ে করতে পারে। তাও যদি না থাকে তো সরকারি ভারপ্রাপ্ত কোনো কাজীর মাধ্যমে সে বিয়ে সেরে নিতে পারে। যে দিনদার সালাফি হবে তাকে গ্রহণ করতে পারে, আর এতে কোনো সমস্যা হবে না। পরের প্রশ্ন, সম্মানিত শেখ, আমার প্রশ্ন হলো, কারো সুন্দর কিছু দেখলে কি বলতে হয়? বলা হয় যে নিজের যদি হয় তাহলে মাশাআল্লাহ বলতে হয়, আর অন্যের যদি হয় তাহলে আল্লাহুম্মা বারিক লাহু, আল্লাহুম্মা বারাকাল্লাহ ফি, এইভাবে পরের জন্য বরকতের দোয়া দিতে হয়। আর নিজের জন্য বলতে হয় মাশাআল্লাহ। যিনি বক্তা বলেছেন তিনি ঠিকই বলেছেন। পরবর্তী প্রশ্ন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি। সম্মানিত শেখ, আমি শেখ ইব্রাহিম, বীরভূম থেকে। আমার প্রশ্ন হলো যে কোনো মানুষ 60 বছরের আগে হঠাৎ কিংবা অ্যাক্সিডেন্টে মারা গেলে তার পরিবার সরকার থেকে দেওয়া টাকা নিতে পাবে কি? না পাবে, সরকারি অনুদান নিতে পারবে, লক্ষ্মী ভাণ্ডারের টাকা নিতে পারবে, আরও সরকারি বহু সহযোগিতা আছে, নিতে পারবে। সরকারি ফান্ডে হারাম হালাল সব রকমই থাকে, কিন্তু হারাম হালাল যার আছে তার বাড়িতে আপনি খেতে পারেন, নিতে পারেন, তো সরকারি টাকাও আপনি নিতে পারবেন, কোনো বাধা নেই। এবার যদি কোনো শর্ত থাকে আর সেই শর্তের মধ্যে আপনি না পড়েন তাহলে আপনি নিতে পারবেন না। মিথ্যা বয়ান লিখে আপনি সাহায্য নিতে পারবেন না। এরপর প্রশ্ন হচ্ছে, শয়তান আমাকে অনেক কিছুতে ওয়াসওয়াসা দিচ্ছে, যেমন আল্লাহ তাআলা জান্নাতে পুরুষদের হুর দেবেন। এখানে আমার মনে হচ্ছে যে জান্নাতে আমি আর আমার স্বামী, তার মানে প্রশ্নটা হচ্ছে মহিলার। কোনো মহিলা বলছেন যে আমি আর আমার স্বামী থাকবো, শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, সেখানে হুর কেন থাকবে, আমার সতীন কেন আসবে? আমার মনে হচ্ছে জান্নাতে আমি সতীন চাই না, আমি জান্নাতে হুর চাই না। দেখুন, এইটা আপনার গোনাহ হবে, যেটা আপনি অপছন্দ করছেন, যেটা শরীয়তকে অপছন্দ করা যাবে না। আল্লাহ তাআলা পুরুষকে এটা দিয়েছেন, আর নারী যে উপকৃত হবে না তা নয়, যে সেই পুরুষ পেয়ে নারী সন্তুষ্ট হবে। সেখানে আপনার স্বামীকে 100 গুণ শক্তি দেওয়া হবে, আর সেখানে যে কটা হুর পাবে তাতে আপনার হিংসাও থাকবে না ইনশাআল্লাহ। জান্নাতে কেউ কারো প্রতি হিংসা করবে না। এখানে দুনিয়াতে সতীনকে দেখতে পারে না, সতীনের বাটিতে গু ঘুলে খায়, কিন্তু কেয়ামতের দিনে জান্নাতে যখন যাবেন কোনো হিংসা আপনার থাকবে না। এখন যেটা ভাবছেন সেখানে আপনার থাকবে না। যদি আপনি জান্নাতি হন, আপনি যদি আল্লাহ আপনার স্বামীকে জান্নাতি করে, তাহলে দেখবেন স্বামী যদি 72টাও হুর পায় আপনার কোনো হিংসা হবে না, যেহেতু আপনি তাদের সর্দার হবেন।
আর আপনিই বরং তাদেরকে সাজিয়ে গুছিয়ে তাদেরকে নিয়ে চলতে, তাদেরকে স্বামীর কাছে পাঠাতে পারবেন আপনি নিজেই। কোনো হিংসা থাকবে না। যেভাবে সেখানে সিস্টেম আছে সেই সিস্টেমে হিংসা রাখা হয়নি। সুতরাং আপনি চিন্তা করবেন না আর অপছন্দ করবেন না। যখন আল্লাহ রসুল বলেছেন এরকম হবে তখন হবে। আপনার জন্য কি পুরুষরা পাবে, তাহলে মেয়েরাও আপনি চান 4টে স্বামী চান? 4টা স্বামী যদি সমানভাবে অধিকার চায় আপনি পারবেন? সামালতে পারবেন না। আর নারীকে এইভাবেই সৃষ্টি করা হয়েছে, পুরুষকে এইভাবে সৃষ্টি করা হয়েছে। সুতরাং জান্নাতে একাধিক নারী হলেও আপনি সেই হুরিদের সর্দার হবেন এবং আপনার কোনো হিংসা থাকবে না, না তাদের হিংসা থাকবে না আপনার হিংসা থাকবে। একদম বোন মতো, আর কেউ কারো প্রতি হিংসা করবে না। আপনার মনে যে এখন রয়েছে সেটা স্বামীর প্রতি আবেগ ভালোবাসা থাক, আর দুজনেই জান্নাতি হন ইনশাআল্লাহ। কাল কিয়ামতের দিনে দেখবেন যে স্বামীর অন্য স্ত্রীদের প্রতি আপনার হিংসা হচ্ছে না। আল্লাহ তাআলা আপনার মন থেকে হিংসা ছিনিয়ে নিয়েছেন, তুলে নিয়েছেন। আর এবারে প্রশ্ন হচ্ছে তাগুত কাকে বলে? তাগুত সম্পর্কে জানতে চাই। তাগুত হচ্ছে এমন পূজনীয় বিষয় বা জিনিস বা ব্যক্তি যাকে আল্লাহ ছাড়া বা আল্লাহর সাথে পূজা করা হয়। মানে আল্লাহ ছাড়া তার ইবাদত করা হয়, আল্লাহ ছাড়া তার কথা মেনে চলা হয়, আল্লাহ ছাড়া তার আনুগত্য করা হয়, এমন বিষয়কে বা এমন ব্যক্তিকে তাগুত বলা হয়। এই জন্য শয়তান একটা তাগুত এবং সব থেকে বড় তাগুত। এরপরে সেই সরকার তাগুত, যে সরকার ইসলামী আইন কে মানে পরিবর্তন করে, মানতে চায় না, ইত্যাদি ইত্যাদি। তো এইভাবে তাগুত বলা হয়। যে নিজে সিজদা নেয় সে একটা তাগুত। দেখবেন মানুষের সিজদা নিচ্ছে আর তা পা ছুঁয়ে পা ধরে মানুষ সিজদা করছে, প্রণাম করছে, সালাম করছে। আর তারপরে যে ইলমে গায়েবের দাবি করে সে হচ্ছে তাগুত, অথচ আল্লাহ বলছেন এই গায়েবের খবর কেউ জানে না। তারপর যে জাদু করে, জাদুকর হচ্ছে তাগুত, কারণ জাদুকরেরও অনেকেই আনুগত্য করে ইত্যাদি। আশা করি যে আপনি বই পড়বেন তাওহীদের ওপরে। শেষ প্রশ্ন আজকের যে আসসালামু আলাইকুম, ইমামের পেছনে সালাত আদায়ের ক্ষেত্রে শেষ বৈঠকে ইমাম প্রথম সালাম ফেরানো শুরু করার সাথে সাথে দোয়া পড়া বন্ধ করতে হবে, নাকি দ্বিতীয় সালাম শেষ করা পর্যন্ত দোয়া পড়া যাবে? আপনি আপনার সালাম শুরু করার আগে দোয়া শেষ করতে পারেন। ইমাম সাহেব দুই দিকে সালাম ফিরে দেবেন, আপনি তখন দোয়া বন্ধ করে দুদিকে সালাম ফিরবেন। তো আপনার দোয়া পড়া পর্যন্ত আপনি আপনার সালাম ফেরা পর্যন্ত দোয়া পড়তে থাকবেন আর আঙুল হেলাতে থাকবেন একবারে সালাম ফেরা পর্যন্ত। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। যারা শুনলেন তারা আশা করি আমল করবেন আর আমাদের সাথে থাকুন, ইনশাআল্লাহ উপকৃত হবেন, আমরাও উপকৃত হব। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমাদের মেহনতকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।